মন্দারমণিতে দেহ ব্যবসা চালানোর অভিযোগে হোটেলের মালিক সহ ধৃত 11, উদ্ধার 5 তরুণী। সৈকত নগরী মন্দারমণিতে মধুচক্র বন্ধ করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশের তৎপর মন্দারমণি উপকূল থানার পুলিশ। বুধবার রাতভর মন্দারমণি উপকূল থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা অভিযান চালিয়ে হোটেলের মালিক, এজেন্ট ও হোটেলের কর্মী সহ 11 জনকে গ্রেফতার করল। পাশাপাশি 5 যুবতীকে উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আধিকারিকেরা নতুন করে মন্দারমণিতে আরও একটি হোটেলে হানা দেয়। দেহ ব্যবসা কাজে লিপ্ত 5 জন যুবতীকে উদ্ধার করে। তারপরেই হোটেলের ম্যানেজার, মালিক, কর্মী ও এজেন্ট 8 জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলো রামনগর থানার ডান্ডা বেলবনি গ্রামের রতন শাসমল, কাথির ডাউকি অসীমতলা, চণ্ডীপুরের পবিত্র গুড়িয়া, প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় রঞ্জিত কুমার দাস, জুনপুটে চিরঞ্জিত সাহু, পটাশপুরের সৌরভ মান্না, এগরা জোরথান গ্রামের মনীন্দ্রনাথ দাস ও রামনগরের রানিওড়া গ্রামের চিন্তামণি পঞ্চাধ্যায়ী। এদিকে গত কয়েকদিন আগে মন্দারমণিতে মধু চক্রের যুক্ত থাকার অভিযোগে আরও 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলো কাথি দেশপ্রাণ ব্লকের চাট্রাভেরি গ্রামের তারকনাথ মাইতি, রামনগরের দানিয়া গ্রামের মিলন পঞ্চাধ্যায়ী ও শেখ শাহজাহান। যদিও এর আগে পুলিশ হোটেল থেকে 13 জনকে গ্রেফতার ও 6 জন যুবতীকে উদ্ধার করেছিল। তদন্তের কারণে কাথি আদালত থেকে 3 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় মন্দারমণি উপকূল থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কয়েকজন যুবকের নামও। মঙ্গলবার সন্ধ্যায় তাদের খোঁজে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে 3 অভিযুক্তকে পাকড়াও করে। অভিযোগ, সৈকত নগরী মন্দারমণিতে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী রমরমিয়ে চালাচ্ছে দেহ ব্যবসা। মোটা টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা থেকে তরুণীদের নিয়েছে দেহ ব্যবসার কাজে লিপ্ত করেছেন হোটেলের মালিকেরা। বিভিন্ন জেলা থেকে যুবতীদের আনার কাজে একাধিক এজেন্টও রয়েছে। মন্দারমণি বেড়াতে এলেই পর্যটকদের মোটা টাকার বিনিময়ে হোটেলের রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে তরুণীদের। শুধু তাই নয়, পর্যটকদের মোবাইলে একাধিক তরুণীর ছবিও পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ আসার পরে নড়ে চড়ে বসল জেলা পুলিশের নির্দেশে মন্দারমণি উপকূল থানার পুলিশ।